আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দিনী ভাই ও বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে কি দেখলে কি হয়, গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা, যেগুলো নিয়ে আমি আপনাদের সাথে পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে। ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে। এছাড়া অন্য কোনো পেজ নাই, আইডি নাই। আমার নাম আর ছবি ফেসবুকের মধ্যে দেখে, টিকটকে দেখলেই আমি না, বিভ্রান্ত হবেন না। ইমো, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই, ইনস্টাগ্রাম নেই, সাবধান। স্বপ্নে কোনো মানুষ যদি ছাগলের বাচ্চা দেখে, এর অর্থ হচ্ছে সে নিজে সকলের কাছে প্রিয় পাত্র হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কোনো মানুষ যদি কারো মায়ের সুহবত থেকে দেখে, সুহবত বলতে মায়ের সান্নিধ্য, মায়ের সাথে কথা বলছে, ভালো আচার ব্যবহার করছে, এগুলো দেখার অর্থ হচ্ছে সুদের কারবার করার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কোনো ছিদ্র দেখার অর্থ হচ্ছে সম্পদ বরকতহীন হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে ছুরি দেখার অর্থ হচ্ছে ঝগড়া বিবাদ হবে। স্বপ্নে ছিপ দেখার অর্থ হচ্ছে কারো চক্রান্তে পতিত হবে। স্বপ্নে ছায়াপথ দেখার অর্থ হচ্ছে জীবনে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কোনো মানুষ যদি ছাপাখানা অফসেট পেজ দেখে, ব্যবসায় সাফল্যতা আসার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে ছিটকিনি তার ঘরের মধ্যে দেখার অর্থ হচ্ছে কারো চক্রান্তের শিকার হবে। স্বপ্নে সদকা নিতে দেখার অর্থ হচ্ছে বিপদের সম্মুখীন এর লক্ষণ। স্বপ্নে কোনো মানুষ যদি তার ঘরের মধ্যে তার ছবি দেখে, তার ভাগ্য সুপ্রসন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘরের মধ্যে তার ছবি ঝোলানো। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আরো অনেক ব্যাখ্যা রয়েছে চ্যানেলে, আপনারা দেখবেন, উপকৃত হতে পারবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।